শীতের সবজি যদি সারা বছর খেতে চান তাহলে আজই এই পদ্ধতিগুলো অবলম্বন করে আপনি সারা বছর কিন্তু এই শীতের সবজি খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এসি কুকিং কর্নারে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। এখানে আমি প্রথমে মটরশুঁটিটা রেখে দেব, আর এইভাবে রাখলে কিন্তু আপনি সারা বছর খেতে পারবেন। আর এই মটরশুঁটিগুলো কিন্তু এইভাবে কাঁচা অবস্থায় কিন্তু এরকম একটা বক্সে, এয়ারটাইট বক্সে রেখে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সারা বছর খেতে পারবেন। অনেকে আবার হালকা একটু ভাপ দিয়েও কিন্তু রাখতে পারেন, এতে সমস্যা নেই, দুইভাবেই রাখা যাবে। তো এভাবে আমি বক্সে রেখে দিচ্ছি। আর এবার আমি যেটা সংরক্ষণ করব সেটা হচ্ছে টমেটো। আর এখানে আমি দেখেন বেশ কিছু টমেটো নিয়েছি, এখানে প্রায় 3 কেজি টমেটো আছে। আর টমেটোগুলো আমি এইভাবে একটু ভালোভাবে এবার একটু ক্লিন করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার কিন্তু টমেটোগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। তো এখানে আমি 3 রকম সাইজের একটু টমেটো নিয়েছি, একটা একটু বেশি পাকা, একটা একটু কম পাকা, আর আরেকটা একটু হালকা কাঁচা হালকা পাকা থাকবে এই ধরনের। তো এই টমেটোগুলো আমি এখানে ধুয়ে নিয়েছি এবং 3টা সাইজ করে আমি বেছে নেব। তো এখানে বেছে নেওয়া হয়ে গেলে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন এখানে আমি যেটা একটু একটু মোটা করে কেটেছি, এটা আমি একটু ঝোল কিংবা অন্য ভুনাত কিছু তরকারিতে খাওয়ার জন্য এইভাবে কেটে নিয়েছি। আর এখানে কিছু যেটা একটু হালকা কাঁচা কাঁচা ছিল সেই টমেটো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, লম্বা করে আর কি। এগুলো আমি চচ্চড়িতে খাওয়ার জন্য, ছোট মাছ কিংবা এমনি যে কোনো চচ্চড়ির উপরে দেওয়ার জন্য। আর এটা একটু বেশি পাকা ছিল, এটা একটু কিউব করে কেটে নিয়েছি। এটা নুডলস, পাস্তা কিংবা কোনো কিছু ভুনা জাতীয় কোনো কিছু খাওয়ার জন্য আমি এইভাবে কেটে নিয়েছি। তো আপনারা যেভাবে তরকারিতে খেতে পছন্দ করবেন সেইভাবেই কেটে নেবেন। সবগুলো কাটা হয়ে গেলে এবারে প্রথমে আমি পলিতে করে এগুলো আলাদা আলাদা ভাগ ভাগ করে রেখেছি। যতটুকু পরিমাণ আমি রান্না করব ঠিক ততটুকু পরিমাণ করে আমি নিয়ে নিয়েছি। আর এই পলি ব্যাগগুলো করার একটাই কারণ, এগুলো কিন্তু অল্প অল্প করে বের করলে, একটা পলিথিন বের করলে কিন্তু আপনার 1 দিন কিংবা 2 দিনের রান্না হয়ে যাবে। এবারে পলি ব্যাগগুলো আমি একটা বক্সে রেখে দিব। একটা একটা করে এভাবে যেটুকু বক্সে আটবে ঠিক ততটুকু পরিমাণে এভাবে রেখে বক্সটা আমি আটকাই দেব। আর বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমি এমনিতেও একটা অন্য পলিথিনে করে এগুলো রেখে দিতে পারবো। তো যাদের ফ্রিজের জায়গা একদমই থাকবে না তারা কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, এতে কিন্তু ফ্রিজে অনেকটাই পরিমাণ জায়গা কম লাগে। এবারে আমি গাজর সংরক্ষণ করার জন্য এখানে 2 কেজি পরিমাণ গাজর নিয়েছি। আর এই গাজরগুলোকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে নেব। এই শীতের সিজন ছাড়া কিন্তু গাজরটা বেশি একটা পাওয়া যায় না। তো যারা গাজরটা খেতে পছন্দ করেন তারা কিন্তু একটু বেশি করে এই গাজরটা সংরক্ষণ করে রাখতে পারেন। এখানে গাজরগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে অনেকে কিন্তু এটা ছুলেও নিতে পারেন, কিন্তু আমি এটা ছুলিনি, কারণ এটা ভালোভাবে ধুলে কিন্তু এর ছুলার আর প্রয়োজন হয় না। তারপর যেগুলোর গায়ে একটু বেশি পরিমাণ সবুজ থাকবে সেগুলো একটু ছুলে নেওয়াই ভালো। তো এখানে আমি গাজরটা 3টা সাইজ করে কেটে নিয়েছি। আর এই 3টা সাইজ করে মানে আমি যেভাবে সবজিটা আমি তরকারিতে বেশি খেতে পছন্দ করি ঠিক সেরকমভাবেই আমি কেটে নিয়েছি। বিভিন্ন রকম সবজি কিংবা খিচুড়িতে খাওয়ার জন্য আমি এগুলো এইভাবে কেটে নিয়েছি। দেখুন একটু কিউব করে কেটে নিয়েছি, আর আপনারাও কিন্তু এভাবে কেটে নিতে পারেন। আর তারপরে যে আমি একটু লম্বা সাইজের করে কেটেছি, এটা আমি বিশেষ করে এটা আমি ফ্রাইড রাইস রান্নার জন্য এটা আলাদা করে কেটে রেখেছি। আর এখানে একটু বেশি কুচি করে কেটে নিয়েছি, এগুলো আমি পোলাওতে ব্যবহার করি। তো এখানে আমি যে তরকারিতে যেভাবে গাজরটা ব্যবহার করি ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি। আর এই গাজরটা কিন্তু এইভাবে কেটে একদম ফ্রেশ করে রাখতে হবে, কিন্তু পরবর্তীতে কিন্তু আর কাটার কোনো সুযোগ থাকবে না। তো এবারে আমি এগুলোকে পলি করে নেব। তো এগুলো প্রত্যেকটা পলিথিনে আমি যতটুকু পরিমাণ আমি রান্না করব সেই পরিমাণ আমি নিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা রাখতে পারেন। আর এগুলো রাখা হয়ে গেলে এগুলো প্রত্যেকটা পলিথিন একটা করে বক্সে এবার আমি রেখে দিব। এই যে বক্সে রাখলে কিন্তু আপনার জিনিসটা ভালো থাকে। এইভাবে কিন্তু আপনারা মুখটা একদম পুরো বন্ধ করেও রাখতে পারেন, আবার এইভাবে পেঁচিয়ে একটু রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ বক্সের মুখটা তো একদম আটকানো থাকবে। তো এইভাবে গাজর রাখলে কিন্তু 1 বছর পরিমাণ কিংবা তার বেশি ভালো থাকে। আর আমি শীতের সিজনে কিছু কিছু সবজি কিন্তু এভাবেই রেখে সারা বছর খাই। বর্তমানে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে গাজর পাওয়া যাচ্ছে, আর এর দামটাও কিন্তু একদমই কম। তাই কিন্তু আপনারা ইচ্ছা করলে এইভাবে একটু সংরক্ষণ করে কিন্তু সারা বছরের জন্য রেখে দিতে পারেন। আর এটা তেমন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, আর এটা কিন্তু একদমই পুরোটা ভালো থাকবে। আর এভাবে রেখে দিলে আপনি যখন রান্না করবেন ঠিক তার আধা ঘন্টা আগে যদি ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দেন তাহলে কিন্তু এটা রান্নার উপযোগী হয়ে যাবে। তো আধা ঘন্টা পর কিন্তু আপনি ইজিলি এটা রান্না করতে পারবেন। আর
একসঙ্গে এগুলো রাখলে কিন্তু খুবই সমস্যা হবে, তখন কিন্তু রান্নার ক্ষেত্রে একটু কষ্টদায়ক হবে এগুলো ছড়ানো। তো এইভাবে আমি কিন্তু পলিথিনে করে আলাদা আলাদা এভাবে রেখে দেই। আর এইভাবে রাখলে কিন্তু আপনার রান্নার সময়টাও বাঁচবে এবং খুব সহজে আপনি গাজরটা নিতে পারবেন। আর এবারে আমি দেখাবো পাতাকপিটা আমি কিভাবে 1 বছরের জন্য সংরক্ষণ করব। আর তার জন্য আমি দেখুন পাতাকপিটা একটু মোটা সাইজের কেটে নিয়েছি। আর এই পাতাকপিটা আমি বিশেষ করে সবজির সঙ্গে বেশি খাই, এজন্য আমি এভাবে কেটে নিয়েছি। এবারে একটু পানিতে আমি সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। আর এই পানিটা যখন উতলানো শুরু করবে ঠিক এরকম অবস্থায়, তখন কিন্তু এই পাতাকপিটা আমি দিয়ে দেব। এই পাতাকপি দেওয়ার পরে কিন্তু আমি বেশি একটা জাল করব না, ঠিক 3 থেকে 4 মিনিট আমি একটা জাল করে নেব। হালকা ভাপ দিয়ে এই পাতাকপিটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু ভালো থাকবে। আর যদি পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু পাতাকপিটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু রান্নার ক্ষেত্রে আর ভালো হবে না। তো এখানে দেখুন আমার 2 থেকে 3 মিনিট অলরেডি জাল করা হয়ে গেছে। এবার আমি একটা স্টিনারের সাহায্যে এগুলো তুলে নেব। তো এগুলো তুলে আমি একটা ছিদ্র জাতীয় একটা ডালায় আমি রেখে দিব, যাতে নিচ থেকে এই পানিগুলো পুরোপুরি ঝরে পড়ে যায়। তো এখন দেখুন আমি গরম অবস্থায় কিন্তু এগুলো তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু এই ডালাতে রেখে পুরো 1 থেকে 1.5 ঘন্টা এটা বাইরে রেখে দিবে, যতক্ষণ পর্যন্ত এর নিচ থেকে পানি বের হবে ততক্ষণ পর্যন্ত এটা রেখে দিতে হবে। আর পরবর্তীতে যখন ঠান্ডা হয়ে যাবে, পানিও থাকবে না, তখন আমি এগুলোকে এভাবে যতটুকু পরিমাণ রান্না করব সেই পরিমাণে আমি এভাবে পলিথিনে করে নিয়ে নিয়েছি। আর এবারে এই পলিথিনের এই যে ভিতরে যদি কোনো বাতাস থাকে তাহলে এভাবে একটু চাপ দিয়ে বাতাসটা বের করে দিতে হবে। আর বেশি একটা বাতাস থাকলেও সমস্যা হবে না। আর এইভাবে নিয়ে কিন্তু এবার এয়ারটাইট একটা বক্সে রেখে দিতে হবে। তো এখানে কিন্তু শীতের সবজি আমি প্রায় এইভাবেই রেখে দেই, আপনারাও কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো এখানে আমার যতগুলো বক্সে ধরবে আমি ততগুলো নেব, আর যেগুলো বক্সে ধরবে না সেগুলো কিন্তু আমি আলাদা এইভাবে আরেকটা পলিথিনের ভিতরে সবগুলো বাঁধাকপির প্যাকেট একসঙ্গে করে রেখে দেব। তো এবারে আমি ফুলকপি সংরক্ষণ করব। আর এই ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি, যেভাবে আমি রান্না করব ঠিক সেভাবেই কেটে নিয়েছি। তো কাটাকাটির এই ব্যাপারটা কিন্তু আপনারা যেভাবে যে তরকারিতে রান্না করবেন সেভাবেই কেটে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। আর সেম প্রসেসে আমি কিন্তু এই যে পানির মধ্যে লবণ হলুদ দিয়ে পানি যখন উতলাবে তখনই আমি এই ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দেওয়ার পরেও কিন্তু একটা হালকাভাবে ভাপিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট ভাপালেই কিন্তু হয়ে যাবে। আর ফুলকপি কিন্তু খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায়, এই জন্যে একটু বিষয়টা খেয়াল রাখতে হবে, 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু জাল করা যাবে না। এই সেম প্রসেসে কিন্তু আপনারা সিমটাও কিন্তু এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন হালকা ভাপিয়ে। তো এখানে আমার বেশ পানিটা উতলানো শুরু করে দিয়েছে এবং 2-3 মিনিট পর কিন্তু আমি এটা উঠাই নিচ্ছি। এখানে আমার ফুলকপিটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। আর এরকম সিদ্ধ জাতীয় একটা ডালায় ঢেলে নিতে হবে। আর এই ফুলকপিটা কিন্তু গরম অবস্থায় ঢালার সঙ্গে সঙ্গে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে, আর তাহলে কিন্তু ফুলকপিটা বেশি একটা গলে যাবে না। তো এই প্রসেসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন, এরকম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে পানি ঝরিয়ে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আর যখন পানি পুরোটাই ঝরে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু এটা একটা বক্সে রেখে সংরক্ষণ করতে হবে। এখানে আরেকটা কথা বলে রাখছি, এই ফুলকপিটা কিন্তু পলিথিনে রেখে সংরক্ষণ করা যাবে না, কারণ ফুলকপিটা অনেকটাই নরম, ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু ভেঙে কিংবা গলে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু একটা বক্সে রেখে তারপরে এটা সংরক্ষণ করতে হবে। তো আমার মতো যারা যারা সবজি খেতে পছন্দ করেন কিংবা শীতের সবজি কিছু কিছু রেখে খেতে চান, তারা কিন্তু এই প্রসেসগুলো ফলো করতে পারেন। তো এবারে দেখুন ফুলকপিটা আমার কিন্তু একদম বক্সটা ভরে আমি রেখে দিয়েছি। এটা রান্নার আধা ঘন্টা আগে বের করে রেখে আপনি যতটুকু পরিমাণ নেবেন ততটুকু কিন্তু উঠিয়ে নেওয়া যাবে। তো আমার এই ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে বলছেন সেটা জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।